হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ফিজিক্সের ওয়েবসের ক্লাসে। তো এই ক্লাসটা আমাদের বেসিক্যালি একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু টপিকই কভার করা হবে এবং সব কয়টা থিওরি প্লাস ম্যাথ সব কিছু কভার করা হবে। তো আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা যদি এই ভিডিওটা দেখো অথবা ক্লাস লেকচারটা ফলো করে থাকো, তাইলে তোমাদের বইও খোলার দরকার নেই, শুধু তোমরা এক্সট্রা কিছু প্রবলেম সলভ করতে পারো নিজেদের মাস্টারি অর্জন করার জন্য। আমি আমার ক্লাসে সব কয়টা টাইপের সব কিছুর ম্যাথও করিয়ে দিয়েছি, জাস্ট তোমাদের নিজেদের হ্যান্ড ইন প্র্যাকটিস আছে এই জিনিসটা করার জন্য তোমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করতে পারো। এর বাদ বাকি তোমরা যদি চাও আমরা অন্য ম্যাথও সলভ করবো না, আপনার স্লাইডের মধ্যে যে ম্যাথগুলো আছে সেগুলো করে যাবো, তাইলেও কোনো তোমাদের সমস্যা নেই। তো এই ক্লাসটা আমাদের কিরকম যাবে আমি একটু হালকা ক্লাস শুরুর আগে তোমাদের একটু বলে দিই। আমাদের ফেসবুক এবং ইউটিউব সবগুলো অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ার এই ক্লাসের লেকচার নোটও তোমরা পেয়ে যাবা এবং ক্লাসের লেকচারগুলো পেয়ে যাবা। লেকচারগুলো পার্ট বাই পার্ট আকারে আপলোড করা হবে সামনের দিনগুলোতে, প্রত্যেকটা টাইপের একটা একটা করে পার্ট, আশা করি 10 থেকে 11টা টাইপ আছে, 10 থেকে 11টা একটু ভিডিও যাবে। তো ভিডিওগুলোর আমি যখন থেকে আর কি পড়ানো শুরু করছি, জাস্ট আমার কাছে ইন্টারেও লাগতো যে আমি এত কিছু পড়ছি, জাস্ট একটু গুছানো ওয়েতে থাকতো, একটু কম্প্যাক্ট ওয়েতে থাকতো, যেটা জিস্ট কথা সেইটুকুই যদি থাকতো, এরকম করে আমি সবসময় ফিল করছি। এবং তোমাদের আমি যখন আর কি পড়ানো শুরু করছি, তোমাদের আমি ওই জিনিসটাই আসলে ডেলিভার করতে চাই, যেন তোমার বেসিকটা ক্লিয়ার থাকে, কম্প্যাক্ট থাকে, গুছানো থাকে, ম্যাথগুলো তোমার কাছে টাইপ করে দিয়ে দেওয়া হয়। তো আমাদের ক্লাসের প্যাটার্নটা কিরকম হবে, ধরো আমি তোমাকে ফার্স্টে প্রত্যেকটা, আজকে আমাদের ওয়েব যাচ্ছে, ফার্স্টে কিছু বেসিক কথাবার্তা বলবো ওয়েবের, দেন আমাদের টাইপ বাই টাইপ আমি ফার্স্টে তোমাকে থিওরিটা বুঝাবো, রিকোয়ার্ড ফর্মুলাগুলো দিয়ে দেব, ফর্মুলাগুলো ডিরাইভেশন করব, এরপরে আমি ওই ফর্মুলা রিলেটেড যে কয়টা ম্যাথ তোমাদের করার জন্য লাগবে সেগুলো সব দিয়ে দেব। তো এইগুলোর করার পরে আমার মনে হয় না কারো একাডেমিক বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলো, যে কোনো জায়গায় যে কোনো সবকিছু তোমরা সলভ করতে পারবা। তো আর আমি ইন্ট্রো না দিয়ে আমরা একটু আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকে যাই। তো আমাদের প্রথমে একটু আসি বেসিকটা নিয়ে। তো এইখানের স্লাইডগুলোতে আমি প্রথমেই তোমাদের ইকুয়েশন এবং যে রিকোয়ার্ড জিনিসপাতিগুলো লাগবে এগুলো আমি সব এখানে টাইপ করে দিয়ে দিয়েছি। বাট ক্লাস লেকচারের সময় আমি বেসিক্যালি এই পেজগুলোর বাদ দিয়ে আরেকটা পেজ নিয়ে তোমাদের এগুলো প্রুফ করাবো এবং ক্লাস নোট আকারে এই জিনিসটা থাকবে যাতে তোমরা গুছানো নোট পাও। ওকে, তো আমাদের প্রথমে ওয়েবস যখন আসে, ওয়েবসের জিনিসটা আসলে কি, ওয়েবস জিনিসটা আসলে কি, এটা আমাদের একটু বোঝা লাগবে। তো ওয়েবসকে তোমরা এরকম ভাবে চিন্তা করতে পারো, ফার্স্টে আমাদের ওয়েবস জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ওয়েব জিনিসটাকে তুমি এরকম ভাবে মনে রাখবা, ওয়েবের ডেফিনেশন হলো ওয়েব ইজ এ ডিস্টারবেন্স দ্যাট ট্রাভেলস। ওয়েব ইজ এ ডিস্টারবেন্স দ্যাট ট্রাভেলস। তো আমি যদি একটু সংজ্ঞাটা এখানে লিখি, সেটা হলো ওয়েব ইজ এ disturbance that travels। তাহলে আমি বললাম কি যে ওয়েভ হলো একটা ডিস্টারবেন্স দ্যাট ট্রাভেলস, এতটুকু তো বোঝা যায়। দ্যাট ট্রাভেলস মানে কিছু একটা ট্রাভেল করে। এখন এই কথাটা কি বলছে, ডিস্টারবেন্স। তো ডিস্টারবেন্স মানে কি, সাম্যাবস্থা থেকে বা যে অবস্থায় সে থাকতে চায় সেই অবস্থা থেকে কোনো কিছুর একটা ব্যাঘাত ঘটানোই ডিস্টারবেন্স। যেমন ছোট একটা উদাহরণ নেই ওয়েবের, মনে করো এইখানে একটা রশি আছে, এটা একটু ছোট সাইজের করে নি। ধরো এইখানে আমার একটা রশি আছে, এই আমার একটা রশি। তো এই রশিটার প্রত্যেকটা কণা কি, এইখানের উপরে যে প্রত্যেকটা পার্টিকেল আছে তারা এরকম ভাবে আছে। তাহলে এই জিনিসটাই কি, তার সাম্যাবস্থা। প্রত্যেকটা পার্টিকেল এই রকম ভাবে আছে একদম, যখন রশিটাতে আমরা কিছু করিনি, এইটাই কি তার সাম্যাবস্থা। এখন তুমি করলা কি, এইখানে হাত দিয়ে নাড়া দিয়ে এরকম একটা ঝাঁকানি মারলা, তাহলে ঝাঁকানি মারার সময় ধরো এরকম একটা ওয়েব শেপ এখানে ক্রিয়েট হয়ে গেল। ঝাঁকানি মারার সময় তুমি হাত দিয়ে যখন এরকম একটা ঝাঁকানি মারলা, এই ঝাঁকানি মারার সময় এরকম একটা ওয়েব শেপ ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই জিনিসটাই হলো একটা ডিস্টারবেন্স, যে ও এরকম অবস্থায় ছিল, সেখান থেকে তুমি একটা ঝাঁকানি মারার ফলে
তুমি এরকম একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করলা। এখন যদি এমন হয় এই ডিস্টারবেন্সটা সামনে আগায় যাইতে রয়েছে, সময়ের সাথে সাথে এই ডিস্টারবেন্সটা এরকম করে সামনে আগায় যাইতে রয়েছে, তাইলে এই জিনিসটাকে আমরা বলতে পারি ওয়েভ। ঠিক আছে, তাইলে এই জিনিসটাকে আমরা বলতে পারি কি ওয়েভ। তাহলে এখন একটু মনে রাখা লাগবে, যে কোনো একটা এরকম ওয়েভ শেপ করলে, লাইক আমার এইটাকে একটা পালসের মতো হয়েছে, এই পালসের মতো ওয়েভ শেপ করছি, কিন্তু তুমি যদি বলো যে ভাই আমি একটা এখানে পরাবৃত্ত টাইপের একটা ওয়েভ শেপ করবো, সেইটা সামনে আগায় গেলে কি ওয়েভ হবে? না, ওইটা ওয়েভ হবে না, আমরা সামনের টাইপগুলোতে আসলে দেখবো। তাহলে এতটুকু কি হালকা একটু বোঝা গেছে কিনা যে ওয়েভ হলো একটা ডিস্টারবেন্স যেটা ট্রাভেল করে, ওয়েভ হলো একটা ডিস্টারবেন্স যেটা ট্রাভেল করে। তো এই পর্যায়ে আমি হালকা একটুখানি আমাদের একটু ওয়েবসাইটে চলে যাব একটা, সেটা হলো fed.com এ কিছু ওয়েবের ভিজুয়ালাইজেশনের কিছু ছবি আছে, মানে অ্যানিমেশন টাইপের, সিমুলেশন টাইপের আছে। তো এই জিনিসগুলো দেখলে কিছুটা ওয়েবের হালকা বেসিকটা স্ট্রং হয়। একটু লিখি, ধরো তোমরা নিজেরাও এটা গুগলে কি করে দেখতে পারবা, ফেড ওয়েব, চলে যাই ওয়েব অন এ স্ট্রিং। ওকে, প্রথমটাতে ঢুকি। সাউন্ড ওয়েব আছে, ওয়েবের ইন্টারফেস আছে, ওয়েবের ইন্ট্রোটাতে যাই। ওকে, আমি সিমুলেশনটা স্টার্ট করি। এখন একটু দেখো, আমি বলছি কি যে ওয়েভ হলো একটা ডিস্টারবেন্স যেটা ট্রাভেল করে, ওয়াটারের ওয়েভ জেনারেট করতে চাই। তাইলে ধরো আমি একটা সাইড ভিউ নিয়ে নিলাম। তাহলে আমি যখন এই বাটনটা, দেখো ওয়াটারটা কি এরকম আছে সাম্যাবস্থায়, ঠিক আছে, এরকম আছে। এখন আমি এখানে একটা ড্রপ ফালাইলাম, ড্রপ ফালানোর ফলে এখানে কি একটা ডিস্টারবেন্সের মতো হয়েছে না, যেটা কি সামনে আস্তে 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 ক্যারি করতেছে। আমি একটু অ্যাম্পলিটিউডটাও বাড়াই দিই, অ্যাম্পলিটিউডটা বাড়াই দিলাম। দেখো যে আমি একটা ড্রপ ফলাইছি, এই ড্রপটা কি এখানে একটা ওয়েভের সৃষ্টি করছে বা একটা ডিস্টারবেন্সের সৃষ্টি করছে, যেটা সামনে আগায় যাইতেছে। এইটাই হলো আমাদের একটা ওয়েভ। দেখো আমি ড্রপটা ফালাইছি, একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে এবং ওই ডিস্টারবেন্সটা সামনে আগায় যাচ্ছে, এইটাই হলো আমাদের কি ওয়েভ। ওকে, তাহলে এখন দেখো আমি আবার দেখো বারবার এরকম একটা 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 ড্রপ ফালাইতেছি, একটা একটা করে পালস জেনারেট করতেছে এবং প্রত্যেকটা পালস সামনে যাইতেছিল। প্রথমে আমরা কি শুধু একটা পালস জেনারেট করছিলাম, একটা ডিস্টারবেন্স যেটা সামনে আগাইতেছিল। এখন আমাদের বারবার করে একটা একটা ড্রপ পড়তেছে, একটা একটা ডিস্টারবেন্স হচ্ছে, প্রত্যেকটা ডিস্টারবেন্স সামনে যাচ্ছে। এর মানে কি আমরা কনজারভেটিভ ভাবে একটা ওয়েভ পাইতে রয়েছে, ঠিক আছে। আবার এইটাকে তুমি টপ ভিউ থেকেও দেখতে পারো। টপ ভিউ থেকে দেখলে কি হবে, এই হলো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো, সেটা সময়ের সাথে সাথে এরকম সামনে আগায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে হালকা একটা ভিজুয়ালাইজেশন পাইলাম। এখন আমরা একটু আমাদের নোটে চলে আসি। তাইলে এখন একটা কথা বলছিলাম যে ওয়েবে হলো যে আমরা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করি যেটা সামনে আগায় যায়। এখন আরেকটু হালকা একটু ডিটেলসে যাই। আরেকটু হালকা একটু ডিটেলসের মধ্যে আমাদের ওয়েব জিনিসটার ইকুয়েশন বলতে আসলে কি বোঝায় ওইটার মধ্যে ঢুকি, কেন আমাদের তো মেইন মানে কাজ হলো ওয়েবের ইকুয়েশনটা নিয়ে। ওয়েবের ইকুয়েশনটা বলতে কি বোঝায় ওই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওয়েবের ইকুয়েশন বলতে বুঝাবে, মনে রাখবা আমাদের চ্যাপ্টার 8-এ আমরা সিম্পল হারমোনিক অসিলেশন পড়ছি। হ্যাঁ, এখন চ্যাপ্টার 9-এ আমাদের ওয়েবের ইকুয়েশনটা সাইন আর কস থেকে অনেকগুলো ইকুয়েশন, মানে আমাদের ওয়েবের ইকুয়েশন অনেক কিছু হয়। তো আমরা যখন টাইপ 2-তে যাব তখন দেখতে পারবা যে একটা ইকুয়েশনকে কিভাবে ওয়েব বলা যাবে কি যাবে না, এটার অনেকগুলোই আছে। তো আমরা বেশিরভাগ সময় আমাদের বই অনুসারে সাইন বা কোসাইনের ওয়েবের ইকুয়েশনটা নিয়ে ডিল করব। কেন কি তোমরা যদি একটু হায়ার ক্লাসে উঠো ভার্সিটিতে, তখন দেখবা ফুরিয়ার সিরিজ বলতে একটা ব্যাপার আছে, যে কোনো ফাংশনকে ফুরিয়ার সিরিজ বা অনেকগুলো সাইন বা কোসাইনের যোগফল আকারে প্রকাশ করা যায়। তো আমাদের ওয়েবের বইতে ইকুয়েশন বলতে সাইন বা কোসাইনের ইকুয়েশনগুলো বেশি ইউজ করা হয়, মানে বেশিরভাগ কি 99.99%। কিন্তু একটা টাইপ আছে যে এটা ওয়েবের ইকুয়েশন হবে কি হবে না, ওইখানে অন্যান্য ফাংশন দিয়ে তোমাকে আস্ক করতে পারে যে এটা কি ওয়েবের ইকুয়েশন হবে কি হবে না। আদার দেন সবকলা টাইপের ইকুয়েশনই আমাদের সাইন বা কোসাইন টাইপের। তাহলে এখন আমরা একটু বলতে চাইছি যেটা, সেটা হলো যে আমরা চ্যাপ্টার 8-এ এসএইচএম পড়ে আসছি বা সিম্পল হারমোনিক মোশন পড়ে আসছি। তো সিম্পল হারমোনিক মোশনে কি হয়, সিম্পল হারমোনিক মোশনে একটা সিঙ্গেল পার্টিকেল থাকে, লাইক আমার এই আঙ্গুলের এই জায়গাটাকে ধরো একটা পার্টিকেল আছে। এই পার্টিকেলটা সময়ের সাথে সাথে উপরে ওঠে,
আবার সাম্যাবস্থায় আসে, নিচে নামে, আবার সাম্যাবস্থায় আসে, উপরে উঠে, আবার সাম্যাবস্থায় আসে, নিচে নামে, আবার সাম্যাবস্থায় আসে। একটা পার্টিকেল খালি কি এরকম ভাবে অসিলেট করতে রয়েছে, ঠিক আছে। ওয়েভের ক্ষেত্রে হবে কি, ওয়েভের ক্ষেত্রে আমাদের এইখানে হাজারটা পার্টিকেল আছে, ওয়েভের ক্ষেত্রে আমাদের এইখানে হাজারটা পার্টিকেল আছে এবং প্রত্যেকটা পার্টিকেল আমাদের সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান আছে। ওয়েভের ক্ষেত্রে কি আমাদের হাজারটা পার্টিকেল আছে এবং প্রত্যেকটা পার্টিকেল আমাদের সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান আছে, ঠিক আছে। লাইক এই যে প্রথম পার্টিকেলটা, এই প্রথম পার্টিকেলটাও নিজের জায়গা থেকে এরকম সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান আছে। দ্বিতীয় যে পার্টিকেলটা, সেই পার্টিকেলটাও নিজের জায়গা থেকে সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান আছে। তৃতীয় যে পার্টিকেলটা, সেই জায়গা থেকেও সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান আছে। ওকে, তাইলে ওয়েভের লাইক সিম্পল হারমোনিক অসিলেশনে তুমি কিসের ইকুয়েশনটা পড়ছো কি, y ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ফাই বা থিটা, যেটাই বলো না কেন, এটা ছিল কি আমাদের একটা সিম্পল হারমোনিক অসিলেশনের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে আসলে আমরা কি পাই, এই ইকুয়েশন থেকে আমরা যেটা পাই, ভিন্ন ভিন্ন সময়ে ওই যে একটা সিঙ্গেল পার্টিকেল ছিল, ওই পার্টিকেলটা সরণের মান পাই। ভিন্ন ভিন্ন সময় একটা যে একটা সিঙ্গেল পার্টিকেল ছিল, ওই সিঙ্গেল পার্টিকেলটা সরণের মান পাই। তাহলে ওয়েভের ইকুয়েশনে বেসিক্যালি আমরা যে জিনিসটা পাই সেটা হইল, এইখানে তো আমাদের একটা সিঙ্গেল পার্টিকেল নাই, এইখানে কি আমাদের একটা সিঙ্গেল পার্টিকেল নাই। তাহলে এইখানে আমরা বেসিক্যালি ওয়েভের ইকুয়েশন বলতে মানে শূন্যতম পয়েন্ট থেকে যে কোনো একটা ডিস্টেন্স দূরে একটা পার্টিকেলকে ফিক্স করব এবং ওই পার্টিকেলটা সময়ের সাথে সাথে কি রকম ভাবে তার সরণ, সেই জিনিসটা পাবো। মানে আরেকবার বলি, ওয়েভের ইকুয়েশনে আমরা বেসিক্যালি, যেমন আমরা যে কোনো কিছুর ইকুয়েশনের মধ্যে একটা উদাহরণ তোমাকে দিলাম, সিম্পল হারমোনিক অসিলেশন। সিম্পল হারমোনিক অসিলেশনে ভিন্ন ভিন্ন সময়ের জন্য পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টের আমরা মান পাই ওই ইকুয়েশনটাতে বসাইলে। তাহলে ওয়েভের ইকুয়েশনে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো, এইখানে তো আর একটা পার্টিকেল নাই, এখানে আমাদের হাজারটা পার্টিকেল আছে। তো আমরা একটা রেফারেন্স পয়েন্ট নিব এবং ওই পয়েন্ট থেকে একটা সামথিং ডিস্টেন্স দূরে একটা পার্টিকেলকে ফিক্স করলাম এবং ওই পার্টিকেলটা সময়ের সাথে সাথে কি হারে তার ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই জিনিসটা পাই। ওকে, তাহলে এই কথাটুকের মধ্যে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে সিম্পল হারমোনিক অসিলেশনে আমাদের y ইজ ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস phi, এইখানে ফ্রি বা ইন্ডিপেন্ডেন্ট চলক ছিল শুধু t। ওকে, আর ওয়েভের ইকুয়েশনে এতটুকু বোঝা যাইতে আছে, এইখানে আমাদের চলক থাকবে দুইটা, একটা হইলো x এবং আরেকটা হইলো t। কেন কি, x এর মাধ্যমে আমরা কত দূরের যে পার্টিকেল, সেই পার্টিকেলটা ফিক্স করব, আর t এর মাধ্যমে ওই পার্টিকেলটা আমাদের সময়ের সাথে সাথে কিভাবে অসিলেশন করতেছে সেই জিনিসটা পাবো। আমি এখন ইকুয়েশনে যাইনি, আমি জাস্ট ইকুয়েশনটা কি বুঝাচ্ছে, ওয়েভের ইকুয়েশনে কি বুঝাবে বা কি জিনিসটা আমরা দাঁড় করাইতে চাই ওয়েভের ইকুয়েশনে, সেই জিনিসটাকে তোমাকে বলছি, আর কিচ্ছু না। আমি ওয়েভের কোনো ইকুয়েশন দেখাই নাই, কিছুই বলি নাই, আমি জাস্ট তোমাকে বুঝাইছি সামনে যে আমরা যে ওয়েভের ইকুয়েশনটা বানাবো, সেই ওয়েভের ইকুয়েশনটা আমাদের কি বলবে। ওকে, তাহলে এখন আমি এই ইকুয়েশনটা যে বানানোর আগে আরেকটা জিনিস একটু হালকা তোমাদের ধারণা দিতে চাই। তো তোমরা সবাই ম্যাথের চ্যাপ্টার 8 হয়তো পড়ে থাকছো বা 9 10এও চ্যাপ্টার ফাংশন চ্যাপ্টারটা পড়ছো। তাইলে আমাদের একটু ম্যাথের হালকা একটা জিনিস নিয়ে তোমাদের একটু হালকা করে একটা ধারণা দিয়ে রাখি। ও শিট, এইটা ধরো আমাদের একটা এক্স এক্সিস, বারবার একই ভুল করতেছে, আর এইটা আমাদের ধরো ওয়াই এক্সিস। হ্যাঁ, তো মনে করো আমি যে জিনিসটা বলছি যে ওয়েভ হইলো একটা ডিস্টারবেন্স যেটা সময়ের সাথে সাথে সামনে আগায় যায়। তাহলে আমার এই জায়গাতে মনে করো আমি এরকম একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছি, এই যে জায়গাটাতে আমি শূন্যতম পয়েন্টে একটা হলো যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছি। ডিস্টারবেন্সটা লাইক এরকম শেপের কিছু, হয়তো আমি এরকম শেপের একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছি, আমি ধর হাত দিয়ে এরকম একটা ঝাঁকানি দিয়ে কিছু ভাবে একটা এরকম শেপের একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছি। এখন এইটা কি একটা তোমার ফাংশন, ধরো তুমি এই যে গ্রাফটা, এটার যে একটা গ্রাফ হবে, ওই গ্রাফটাকে আমি ধরলাম এফ অফ এক্স। এইটার যে একটা গ্রাফ হবে, ওই গ্রাফটাকে আমি ধরলাম এফ অফ এক্স। এই যে স্কোয়ার যে শেপ, এই শেপটার যে গ্রাফের যে ফাংশনটা, ওইটাকে আমি ধরলাম এফ অফ এক্স।
এখন আমি যদি তোমাকে ওয়েবের কথা ভুলে যাই, আমি যদি তোমাকে বলি এফ অফ এক্স মাইনাস এ ফাংশনটা ড্র করো, তোমাকে এরকম একটা এফ অফ এক্স এর গ্রাফ দেওয়া আছে। এখন আমি তোমাকে বললাম এফ অফ এক্স মাইনাস এ, এই গ্রাফটা কি হবে সেটা একটু ড্র করো। তুমি বলবা যে ভাই আমি তো এটা ম্যাথে পড়ছি, এফ অফ এক্স মাইনাস এ মানে এই গ্রাফটাকে এ ঘর রাইট শিফট করবেন। এফ অফ এক্স মাইনাস এ মানে কি, এই গ্রাফটাকে এ ঘর রাইট শিফট করবেন। মানে করো এইটা আমাদের ওই গ্রাফটার মধ্য পয়েন্টটা, এবং এইটা থেকে এ ডিস্টেন্স দূরে এই ধরো আমি একটা ওই সেন্টার পয়েন্টটা পাইলাম। এখন বলছি ওই জিনিসটাকে কপি করে নিয়ে আইসা এই জায়গাতে বসান, এই ঠিক আছে। এক্স মাইনাস এর গ্রাফটা এরকম হবে। এগুলো আমি ডিটেইলস আলোচনা করতেছি না, কারণ কি ম্যাথে তোমরা অলরেডি পড়ে আসছো যে একটা ফাংশন এফ অফ এক্স যদি এটা হয়, এটার গ্রাফটাকে রাইট শিফট করা মানে কি, এক্স মাইনাস এ যদি ড্র করতে চাও তাহলে এ ঘর রাইট শিফট হবে। এখন আমি যদি বলি এফ অফ এক্স মাইনাস টু এ করো, টু এর ফাংশনটা ড্র করে দেখাও, তাহলে সিম্পল না যে এইটুক এ, এরপরে আরো এদিকে যায় আরেকটা এ, তাহলে এইটা আমাদের টু এ হবে, আর এই পয়েন্টে আবার ওই গ্রাফটারে শেপটা রিপিট করবে, তাইলে জিনিসটা আমাদের হবে এরকম। ওকে, এফ অফ এক্স মাইনাস টু এ গ্রাফ। এখন তুমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, এটা তো আমাদের ছিল কনস্ট্যান্ট একটা মান, তাই না? এ এর মান 5 যদি হয় তাহলে 0 থেকে 5 দূরে এই মিডল পয়েন্টটা গেল, দেন এই গ্রাফটা ড্র করলাম। এখন এমন যদি হয় এটা একটা ভেরিয়েবল টি, সময়ের ভেরিয়েবল, লাইক এ এবার কোনো কনস্ট্যান্ট না, এ আমাদের কোনো কনস্ট্যান্ট না, এর পরিবর্তে আমি লিখলাম টি, এর পরিবর্তে আমি লিখলাম টি। তার মানে একটা জিনিস দেখো, টি যদি হয়, টি কিন্তু অটোমেটিকলি সময় কি বাড়তে রয়েছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড। তার মানে কি হবে, এই গ্রাফটা যখন টি এর মান 1 থাকবে তখন কথার কথা এই জায়গায় এসে পড়ছে এ এর মান 1, টি এর মান যখন 2 থাকবে তখন কথার কথা এই জায়গায় এসে পড়ছে এ এর মান 2, টি এর মান যখন 3 থাকবে তখন কথার কথা সামনে চলে যাবে এ এর মান কত, আর 3। এবার এরকম করে টি এর মান 4 5 6 7 8 9 এরকম সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে রয়েছে। আর আমার যে এই যে শেপটা, এই শেপটা কি সময়ের সাথে সাথে সামনে যাইতে রয়েছে। ওকে, তাহলে একটা জিনিস তুমি দেখতে পাইতে আসো যে আমার এইটাকে তুমি এখন ওয়েবের সাথে একটু রিলেট করার চেষ্টা করো। এই যে এই প্রথম যে স্কোয়ার যে শেপটা, ওই ডিস্টারবেন্সটা মনে করো আমি হাত দিয়ে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পরে এই এফ অফ এক্স মাইনাস টি যদি করতে থাকো, তাহলে দেখবা কি গ্রাফটা এই শেপটা বারবার সময়ের সাথে সাথে সামনে যাইতে রয়েছে। ওকে, একই পদ্ধতিতে তোমার যদি আমি তোমাকে আঁকতে বলতাম এফ অফ এক্স প্লাস টি, এফ অফ এক্স প্লাস টি, তাহলে তুমি কি করতা, এই যে শেপটা, এই শেপটা সময়ের সাথে সাথে কি লেফটের দিকে যাইতে রয়েছে। এফ অফ এক্স প্লাস টিটা কি সময়ের সাথে 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 লেফটের দিকে যাইতে থাকবে। যেমন আমি যখন এক্স মাইনাস টি এক্স এদিকে যাইতে রয়েছে, এক্স প্লাস টি আঁকলে এদিকে যাইতে রয়েছে। ওকে, তাহলে ধরো জিনিসটা হবে কি, t is equals to 1 এই জায়গাতে কথার কথা, t is equals to 2 এই জায়গাতে কথার কথা, এরকম করে সামনে যেতে রইছে। ঠিক আছে, তাইলে এইটুক আলোচনাতে তুমি একটা জিনিস একটু মাথায় রেখো, সামনে আমাদের কাজে লাগবে। এই আলোচনাটা কেন করছি, যে এফ অফ এক্স প্লাস টি মানে কি, গ্রাফটা রাইটের দিকে যাইতে রয়েছে। এফ অফ এক্স প্লাস টি জিনিসটা বোঝায় কি, গ্রাফটা লেফটের দিকে যাইতে রয়েছে। ওকে, তাহলে এখন আমরা হালকা আবার একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলে একটু দেখো, এখন আমরা যে কাজটা করব, আমাদের প্রথম যে স্লাইডের পেজটা ছিল, সেই পেজটাতে দুইটা ইকুয়েশন লেখা ছিল, y is equals to a sin omega t minus twice pi by lambda x, আবার y is equals to a sin omega t plus twice pi by lambda x। এই ইকুয়েশন দুইটা কিভাবে আসছে আমরা একটু সেইটা আলোচনা করার চেষ্টা করি। চলো, তাহলে আমি একটু আগে বলছি যে ওয়েভ হইল অনেকগুলো কণা থাকবে এবং প্রত্যেকটা কণা কি সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান থাকবে। ওয়েভ জিনিসটা কি, অনেকগুলো আমাদের এইখানে কণা থাকবে এবং প্রত্যেকটা কণা নিজেদের মতো করে সিম্পল হারমোনিক অসিলেশনে কি করবে, দোলায়মান থাকবে। ওকে, প্রত্যেকটা কণা সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান থাকবে। তো এই কণাটা, প্রথম যে কণাটা, ওই কণাটাও কি সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান রয়েছে, পরের কণাটাও সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান রয়েছে। বাট মনে রাখবা প্রত্যেকটা কণা একই সাথে, মনে করো এই কণাটা উপরে আস্তে আস্তে উঠতে রয়েছে, এর কিছুটা ডিলে করে এই কণাটা তার সাথে সাথে উপরে উঠতে রইবে। ধরো আমি যে
এই ধরো আমার একটা হাতে স্ট্রিং, মনে মনে চিন্তা করে এখানে একটা স্ট্রিং আছে, স্ট্রিং মানে রশি। আমি একদম যে কণাটা আমার হাতের সাথে লাগানো ওই কণাটাকে এরকম টান দিতে রইছি। হ্যাঁ, আমি যখন টান দিতে রইছি এই যে কণাটা, এই কণাটা কি করবে, আমার হাতের সাথে সাথে উপরে উঠবে। ওকে, ধর আমি এই পর্যন্ত ওকে উঠাইছি। ওকে, আমি এই পর্যন্ত ওকে উঠাইছি। এখন আমি কিন্তু এই কণাটার উপরে ডাইরেক্ট কোনো ফোর্স দিচ্ছি না, বাট এই কণাটার আকর্ষণে, প্রথম কণাটার আকর্ষণে দ্বিতীয় কণাটাও আমার হাতের সাথে সাথে উঠতে রয়েছে। হ্যাঁ, তো যখন আমি এইখানে যাই এই পর্যন্ত প্রথম কণাটা উঠাইছি, তখন কোন একটা পজিশনে ধরো দ্বিতীয় কণাটা এই জায়গাতে আছে, একদম ম্যাক্সে যায় না। এরপর আমি প্রথম কণাটা নামানো শুরু করছি, দ্বিতীয় কণাটাও ম্যাক্সে যাচ্ছে, তার পাশাপাশি এই কণাটা আবার এতটুকু উঠছে, এর পাশাপাশি এই কণাটা হয়তো এতটুকু উঠছে, এরকম করে। হ্যাঁ, লাইক কি বলছি যে প্রথম কণাটাকে আমি উপরে একদম ম্যাক্সে উঠাইছি, তখন দ্বিতীয় কণাটা কিন্তু ওই একদম ম্যাক্সে যায় না, দ্বিতীয় কণাটা একদম ম্যাক্সে যায় না, দ্বিতীয় কণাটা একদম ম্যাক্সে যায় না। কথার কথা আমার প্রথম কণাটা যখন প্রথমে একদম মাথায় উঠছে, দ্বিতীয় কণাটা কথার কথা এই জায়গাতে আছে, তার পরের কণাটা হয়তো এই জায়গাতে আছে। এই পরের কণাগুলোর উপরে কিন্তু আমি ডাইরেক্ট কোনো ফোর্স দিচ্ছি না। এটা হলো কিসের জন্য আছে, এদের এই প্রথম কণাটার সাথে সাথে এই কণাটা কানেক্টেড না, তাই প্রথম কণাটার সাথে এই কণাটাও আসছে, এই কণাটার সাথে এইটা কানেক্টেড না, তাই এটাও আসছে, তারপর এটাও আসছে। তো এরকম করে প্রত্যেকটা কণায় উপরে উঠবে, কিন্তু আমার প্রথম কণাটা যখন ম্যাক্সে আছে, দ্বিতীয় কণাটা কিন্তু তখন ম্যাক্স পজিশনে যায় না। এরপর আমি যখন প্রথম কণাটা নামানো শুরু করব, লাইক এরকম করে আমি উঠাইছি, উঠানোর পর এখন প্রথম কণাটা নামানো শুরু করছি, তখন হয়তো একটা পজিশনে দ্বিতীয় কণাটা ম্যাক্সে গেছে, তৃতীয় কণাটা আরেকটু উপরে উঠছে, চতুর্থ কণাটা আরেকটু উপরে উঠছে। তো এরকম ভাবে একটা কণা এক একটা ভিন্ন ভিন্ন সময় ম্যাক্সে যাবে। ঠিক আছে, তাইলে এখন আমি যে কাজটা করব সেটা একটু আসি, সেটা হলো ধরো প্রথম কণাটা যে আমি নিজে হাতে লড়াইতেছি, প্রথম কণাটার এসএইচএম এর ইকুয়েশনটা আমি জানি। লাইক এই কণাটাকে আমি ধরলাম ও নাম্বার কণা, এবং এই ও নাম্বার কণা থেকে এক্স ডিস্টেন্স দূরে আরেকটা কণা আমি ধরলাম পি তম কণা। পি তম কণা বলতে কণাটার নাম আমি ধরলাম পি, প্রথম কণাটাকে আমি ধরলাম ও, এক্স ডিস্টেন্স দূরে এই কণাটাকে ধরলাম পি। ঠিক আছে, তাহলে আমি যে ডিস্টারবেন্সটা প্রথম কণার উপরে ক্রিয়েট করছি, ওই ডিস্টারবেন্সটাই কিন্তু আমার আস্তে আস্তে ফ্লো হয়ে প্রত্যেকটা কণা পাবে। যেমন আমি একটু আগে তোমাকে দেখাইলাম, প্রথম কণাটাকে আমি ম্যাক্সে নিছি, পাশের কণাটাও কিন্তু আমার প্রথম কণাটা ম্যাক্সে নেওয়ার ফলে ওই ডিস্টারবেন্সটা পাচ্ছে, ও কিন্তু উপরে উঠতেছে। এরপর আমি যখন নামাইতেছি একটা সময় ও ম্যাক্সে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে পাশের কণাটা ম্যাক্সে যাবে, পাশের কণাটা ম্যাক্সে যাবে, এরকম করে করে এই ডিস্টারবেন্সটা সামনে এরকম আগায় যাবে। ঠিক আছে, তাহলে এই যে ও নাম্বার কণা, এই ও নাম্বার কণাটার সে সিম্পল হারমোনিক অসিলেশনের ইকুয়েশন আমি জানি, কেন ওটা তো আমি নিজেই করতেছি। তাহলে ওই কণাটার সিম্পল হারমোনিক অসিলেশন ইকুয়েশনটাকে আমরা ধরলাম এ সাইন ওমেগা টি। ওই কণাটার সিম্পল হারমোনিক অসিলেশনের ইকুয়েশনটাকে ধরলাম আমি এ সাইন ওমেগা টি। ওকে, তাইলে যে কোনো একটা সময় টি এ ওয়াই নটটা কি প্রকাশ করবে, প্রথম কণাটার ডিসপ্লেসমেন্টটাকে প্রকাশ করবে। ঠিক আছে, যে কোনো একটা টাইম টি তে ওয়াইটা এই প্রথম কণাটার ডিসপ্লেসমেন্টটাকে প্রকাশ করতেছে। ওকে, এখন দেখো এই কণাটাকে যখন আমি এই পরিমাণ উঠাইছি, এই কণাটাকে যখন আমি এ পরিমাণ উঠাইছি, এই ডিস্টারবেন্সটা তো এক সময় এক্স মিটার দূরে পি কণাটাও তো এই পরিমাণ উঠবে, তাই না? এক্স ডিস্টেন্স দূরে একটা সময় পি কণাটাও কিন্তু এই সেম এ পরিমাণ উঠবে, এই সেম এ পরিমাণ উঠবে। ওকে, তাইলে একটু দেখো এখন আমি কি লিখতে পারি, আমি ধরলাম টি তম সময়ে ওয়াইপি কণাটা যখন এ ডিস্টেন্স উঠছে, টি সময় পরে আমি ধরলাম এই যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট করলাম, টি সময় পরে সেম ডিস্টারবেন্স পি কণাতে যাবে। কি লিখছি, টি সময় পরে এই এ কণাটার সেম ডিস্টারবেন্স একটা সময় কি পিতে যাবে, তাই না? টি সময় পরে এই সেম কণাটার সেম ডিস্টারবেন্সটা
টি সময় পরে সেম ডিস্টারবেন্স পিতে যাবে। এখানে ডিস্টারবেন্স বলতে কি বুঝবা? সে ডিস্টারবেন্স বলতে এখানে সরণ বুঝাইছে। হ্যাঁ, ডিস্টারবেন্স বিভিন্ন রকম হইতে পারে, প্রেসার হইতে পারে। আমরা একটু আস্তে আস্তে যাই, আস্তে আস্তে বুঝতে পারবো যে এইখানে ধরো ডিস্টারবেন্স বলতে এই সরণটা যে তাকে যে শূন্য পজিশনে ছিল ওইখান থেকে যে আমি তাকে উঠাইছি, তাকে ডিস্টার্ব করছি, তাই ডিস্টারবেন্স হয়েছে। তাই আমি এখন যে বলতে পারি এই পি তম কণার যে সরণটা টি সময় পরে ওই সরণটা 0 তম কণারও ছিল কত সময় আগে। একটু দেখো আমি কিভাবে লিখি, যে আমি ওয়াইপি মানে কি, পি তম কণাটার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, সেইটাকে বললাম এ সাইন, বলতেছিলাম যে টি সময় পরে সেম ডিস্টারবেন্সটা পিতে যাবে। ওকে, তাহলে এখন একটু দেখো আমি একটু উল্টো ভাবে এইটা বলতে পারি কিনা একটু দেখো, যে পি কণাটার টি সময়ে যে ডিস্টারবেন্স, সেম ডিস্টারবেন্সটা এখানে লিখি, পি কণাটার টি সময় পরে যে ডিস্টারবেন্স বা সরণ, সেম ডিস্টারবেন্সটা ও পয়েন্টে ছিল, সেম ডিস্টারবেন্সটা ও পয়েন্টে ছিল টি মাইনাস এক্স বাই ভি সময় আগে, টি মাইনাস এক্স বাই ভি সময় আগে। এখন একটু দেখো এক্স বাই ভি কয়েকটা টার্ম আসছে, ভি জিনিসটা কি ভাইয়া হঠাৎ করে ভি আসলো কেন, একটু বোঝার চেষ্টা করি। এই যে ডিস্টারবেন্সটা আমি ক্রিয়েট করে দিলাম, ওই যে আমাদের একটা অ্যানিমেশন দেখাইছি না, যে পালসটা সামনে আগায় যাচ্ছে, ফেটের যে অ্যানিমেশনটার কথা চিন্তা করে, একটা ড্রপ পড়ছে, একটা ওয়েভ এরকম করে হইছে, মানে একটা ডিস্টারবেন্স এরকম করে জেনারেট হইছে, ওই ডিস্টারবেন্সটা একটা ভেলোসিটিতে সামনে আগায় যাইতেছিল। তো ওই ভেলোসিটিটারে আমরা ধরছি ভি, ঠিক আছে, ওই ভেলোসিটিটাই আমরা ধরছি ভি। ওকে, তাহলে এই ভিটা হইলো ওয়েভের ভেলোসিটি, যে ভেলোসিটিতে ওয়েভটা আগায় যাচ্ছে, বা সোজা কথা বলে ডিস্টারবেন্সটা আগায় যাচ্ছে। এবং একটুখানি সামনের রিমাইন্ডার দিয়ে দিই, এই ভিটা বেসিক্যালি বুঝায় ওয়েভটা আমাদের এনার্জিটারে প্রপাগেট করে। বারবার বলতেছি না যে ডিস্টারবেন্সটাকে সামনে আগায় নিচ্ছে, এই ডিস্টারবেন্সটাকে সামনে আগায় নেওয়া জিনিসটা আসলে বুঝায় এনার্জি সামনে আগায় যাচ্ছে। ওয়েভের ক্ষেত্রে এনার্জি আমাদের সামনে আগায় যাচ্ছে। ওকে, তাইলে যেটা বলতেছিলাম যে এইখানে যে ডিস্টারবেন্সটা হইছে, ওই ডিস্টারবেন্সটা একটা ভি ভেলোসিটিতে সামনে আগায় যাচ্ছে। তাহলে এখন তোমরা একটু দেখো, আমরা সমবেগের ক্ষেত্রে জানি কি s is equals to vt, সমবেগের ক্ষেত্রে আমরা জানি কি s is equals to vt। তাহলে সময়ের ইকুয়েশনটা কি জান করা যায়, s t is equals to s by v, t is equals to s by v। তাইলে একটা জিনিস এখন একটু দেখো, এই কথাটার সাথে একটু রিলেট করার চেষ্টা করি। আমি বলছি যে এইখানে আমি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছি, এই সেম ডিস্টারবেন্স টি সময় পরে পিতে যাবে। ওকে, তাহলে আমি এই জিনিসটা এরকম ভাবে লিখতে পারি কিনা, যে পি নাম্বার কণার, পি তম কণার টি সময়ে যে ডিস্টারবেন্স বা ডিসপ্লেসমেন্ট, ওই সেম ডিস্টারবেন্সটা টি মাইনাস এক্স বাই ভি, এই এক্স বাই ভিটা কোথা থেকে আসছে, এই এস এর জায়গায় চিন্তা করো এক্স, আর এই ভি এর জায়গায় তো ভি, টি মাইনাস এক্স বাই ভি সময়ে ও পয়েন্টে ছিল, টি মাইনাস এক্স বাই ভি সময়ে ও পয়েন্টে ছিল। কথাটা একটু ধরতে পারতেছো কিনা? আমি ধইরা নিছি, আমি বারবার বলতেছি একটা ডিস্টারবেন্স আমি ক্রিয়েট করছি, ওই ডিস্টারবেন্সটা টি সময় পরে পি পয়েন্টটা পাইছে, ঠিক আছে। তাহলে এখন উল্টা ভাবে বলতে পারি টি সময়ে পি পয়েন্টার যে ডিস্টারবেন্স, সেই জিনিসটা টি মাইনাস এক্স বাই ভি সময়ে ওতে ছিল, সেইটি আস্তে আস্তে সামনে আগাইছে, টি মাইনাস এক্স বাই ভি সময়ে ওতে ছিল। তাহলে এখন একটু দেখো আমি কি করতে পারি, দেখো ও নাম্বার পয়েন্টের ইকুয়েশনটা আমি জানি, এ সাইন ওমেগা টি, ও পয়েন্টের ইকুয়েশনটা আমি জানি। তাইলে আমি এইখানে সিম্পলি এ সাইন ওমেগা, এবার টি এর জায়গায় আমি কি বসাবো, টি এর জায়গায় টি মাইনাস এক্স বাই ভি বসাবো, টি মাইনাস এক্স বাই ভি বসাইলাম। ওকে, তাহলে এই জিনিসটা বসাইলে আমরা একটা ইকুয়েশন পাই, এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স ডিভাইডেড বাই ভি, এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স ডিভাইডেড বাই ভি।
ওকে, তাহলে ওমেগা বাই ভি এগুলা কিছু একটা প্রকাশ করে, এগুলো এত কিছু জানার আমাদের বোঝার দরকার নেই, আপাতত এরকম ভাবে মনে রাখো এ সাইন একটা কনস্ট্যান্ট ইনটু টি, আর ওমেগা বাই ভি মাইনাস এগুলার আগে আমরা প্লাস মাইনাস দিয়ে দিই বি ইন্টু এক্স, এরকম কিছু একটা আসলে পাইছো, ঠিক আছে, এ সাইন এটি প্লাস মাইনাস বি এক্স। ওকে, এতটুক পর্যন্ত আই গেস তোমরা বুঝতে পারছো। সেটা হলো এখন আমরা একটু আগে দেখো, এখন তোমাদের যখন তোমরা ধরো এইচএসসি তে পড়ছো বা আমি যখন এইচএসসি তে পড়ছি তখন আমার সবসময় একটা লাগতো যে ওয়েবটা এই সামনে আগাই গেলে এই জায়গাতে মাইনাস আসে কেন, এই জিনিসটা আই গেস তোমরা এখন একটু রিলেট করতে পারবা। আমি একটু আগের লেকচারটার সাথে যাই, তুমি এইটার সাথে তুমি যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে এখন একটু রিলেট করতে পারবা যে ওয়েবটা যখন আমাদের ডান দিকে আগায় যাচ্ছে তখন কিন্তু আমাদের কি এফ অফ এক্স মাইনাস টি ছিল, ওয়েবটা যখন বাম দিকে আগায় যাচ্ছে তখন আমাদের এফ অফ এক্স প্লাস টি ছিল। একই পদ্ধতিতে আমি যখন এই ইকুয়েশনটা ডিরাইভ করে তোমাকে দেখাইছি, দেখো এখানে একটা মাইনাস আসছে, কেন মাইনাস আসছে, আমাদের ওয়েবটা কিন্তু এই সামনের দিকে কি আগায় যাইতেছিল। ওকে, আমি যদি উল্টা ভাবে করতাম, লাইক আমি এইখানে হইলো যে একটা জেনারেট করছি কি যেন বলে যে অসিলেশন করতেছি এবং ওয়েবটার পালসটা এদিকে যাইতেছে, এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এসে এদিকে যাচ্ছে, তখন তুমি দেখতা যে ইসের মধ্যে 0তম পয়েন্ট যদি এইটাকে ধরো তাহলে এখানে অটোমেটিকলি একটা প্লাস এসে পড়বে। ওকে, তাইলে এতটুকু পর্যন্ত আমাদের বোঝা গেছে কিনা যে ওয়েবের ইকুয়েশনটা হবে কি এ সাইন এটি প্লাস মাইনাস বি এক্স, এ সাইন এটি প্লাস মাইনাস বি এক্স। তাহলে এখন এইখানে একটু দেখো ভাইয়া, এইখানে ওয়েবের ইকুয়েশনটা ফাংশন অফ এক্স কমা টি টি আসতেছে, ওয়েবের ইকুয়েশনটা ফাংশন অফ এক্স কমা টি আসতেছে, ওয়াই ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স কমা টি আসতেছে। সিম্পল হারমোনিক অসিলেশনের জিনিসটা ছিল y ইজ ইকুয়ালস টু এফ অফ টি, সময়ের সাথে সাথে তার ডিসপ্লেসমেন্টটা কি হইতে আছে সেই জিনিসটা ছিল, সিম্পল হারমোনিক অসিলেশনে ছিল y ইজ ইকুয়ালস টু এফ অফ টি, এটা হলো এসএইচএম এ। আর ওয়েবের ক্ষেত্রে আমি যে জিনিসটা পাইছি ফাংশন অফ এক্স কমা টি, এটা হলো ওয়েবের ইকুয়েশনে। তাহলে ফাংশন অফ এক্স কমা টি আসলে কি বুঝাইতে আছে, ফাংশন অফ এক্স কমা টিটা আসলে বুঝাইতে আছে ওয়েবে তো আমাদের একটা পার্টিকেল নাই, ওয়েবে প্রত্যেকটা পার্টিকেলই আমাদের কি সিম্পল হারমোনিক অসিলেশনের দোলায়মান আছে। সামনে আমরা আরেকটা সিমুলেশন দেখবো তখন আরেকটু ক্লিয়ার হবে। তো ওয়েবে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল পার্টিকেল দোলায়মান আছে এবং আমাদের ওয়েবে এনার্জিটা সামনে আগায় যাচ্ছে ভি ভেলোসিটিতে, এটা মনে রাখবা, এনার্জি বলো বা ডিস্টারবেন্সটা সামনে আগায় যাচ্ছে ভি ভেলোসিটিতে এবং প্রত্যেকটা সিঙ্গেল পার্টিকেল নিজেদের সাথে জায়গায় এরকম অসিলেশন করতে রয়েছে। ওকে, তাহলে আমাদের ওয়েবের ইকুয়েশনটা এক্স কমা টি আসাটা তো ভ্যালিড। তোমাকে যদি বলি এটা ডিসপ্লেসমেন্ট বের করো, তুমি বলবা যে ডিসপ্লেসমেন্ট বের করতে আমার শূন্যতম যে কণা ওই কণা থেকে 5 মিটার দূরে না 10 মিটার দূরে কোন কণাটা আমাকে বলে দেন এবং ওই কণাটার কত সময় পরে ডিসপ্লেসমেন্ট চান, তাই না? এই যে আমাদের এফ অফ এক্স কমা টি বা এই যে ফাংশনটা আসছে, এই ফাংশনটা কি আমার ওই কণাটার ডিসপ্লেসমেন্টটাই তো দিচ্ছে, তাই না? সাম্যাবস্থা থেকে কতটুকু উপরে নিচে হয়ে গেছে এই ডিসপ্লেসমেন্টটাই তো দিচ্ছে, তাই না? তাহলে এইখানে আমাদের যে জিনিসটা করতে আছে সেটা হলো বলতেছে এক্স এর একটা মান দেওয়া লাগবে, টি এর একটা মান দেওয়া লাগবে। এই জিনিসটা দ্বারা বোঝায় 0 পয়েন্ট থেকে আমি 5 মিটার দূরে একটা পয়েন্টে যাব, ওই পয়েন্টটা সময়ের সাথে সাথে কত মানে ওই পয়েন্টটা টি সময় পরে যে ডিসপ্লেসমেন্ট সেইটা আমি বলবো, ঠিক আছে? 0 পয়েন্ট থেকে আমি এত এক্স মিটার দূরে যাব এবং ওই এক্স মিটার দূরে যাওয়ার পরে টি সময়ে তার যে ডিসপ্লেসমেন্টের মানটা সেইটা আমার এখানে বলবো। ওকে, এটা আমাদের ওয়েবের ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয়। তাইলে এখন আমি আবার একটুখানি ওই সিমুলেশনটাতে চলে যাই, একটু এদিকে। এখন আমরা সিমুলেশনটা দেখব, স্ট্রিং এর একটা সিমুলেশন একটু দেখি। স্ট্রিং ওয়েব অন স্ট্রিং, এটা দেখি। ড্যাম্পিং এর মানটা 0 করে দিই।
ফ্রিকোয়েন্সির মানটাকে আর নো এন্ড করে দিই। আচ্ছা, তাহলে এখন একটু দেখো যে টিকার একটু দূরে সরাইলে ভালো হতো। এই জায়গাটা একটু এখন দেখো কি করতেছি। ধরো এইটা একটা রশি ছিল, এইটা একটা রশি ছিল, এই যে একটা রশি ছিল, ঠিক আছে? ও এই এখন দেখো এই জায়গাটা কি একটা রশি ছিল। এখন আমি এই জায়গাটা রশিটা ধরে এরকম একটা লাড়া দিতে চাই, ঠিক আছে? দেখো আমি এরকম একটা লাড়া দিছি, মানে কি এরকম আমি ডিস্টারবেন্স করতেছি। লাড়া দিছি মানে কি আমি এরকম ডিস্টারবেন্স করতেছি। তাহলে আমি যখন ডিস্টারবেন্সটা করতেছি, ওই ডিস্টারবেন্সটা সামনে আগাই যাইতেছে, সেই জিনিসটা কি আমাদের ওয়েভ বলে। আমি একদম প্রথমে এই সংজ্ঞাটা দিছি, একটা ডিস্টারবেন্স করছি, এই দেখো এই একটা ডিস্টারবেন্স করছি, ডিস্টারবেন্সটা সামনে আগায় গেছে, অথবা এই দেখো আরেকটা নিচ দিয়ে একটা ডিস্টারবেন্স করছি, সামনে আগায় গেছে। এই জিনিসটাই হলো কি আমাদের ওয়েভ। তাহলে আমি এখন আর ম্যানুয়ালি না করি, একটা পালস জেনারেট করি, ঠিক আছে? এখানে একটা দাও, এই দেখো ডিস্টারবেন্সটা হয়ে গেছে। তো পালসটা আমাদের এখানে ট্রায়াঙ্গুলার হইতে আছে, এটার অপশন আছে যে ট্রায়াঙ্গুলার করবা না অন্য করবা। তো যাই হোক আমরা আপাতত ট্রায়াঙ্গুলারই দেখি। দেখো একটা ট্রায়াঙ্গুলার মতো জেনারেট হয়েছে এবং ওই জেনারেটটা কি সামনে আগায় যাচ্ছে, ঠিক আছে? এখন অসিলেশনে দেখো, অসিলেশনে দেখো যে তুমি প্রথম কণাটার কথা চিন্তা করো, যেটা এই রডটার সাথে লাগানো। এই রডটারে তুমি কি করতেছো? সিম্পল হারমোনিক অসিলেশন দিতে আসো না। দেখো প্রথম কণাটা যেটা আকাশি কালারের যে ইটা আঁকা, আর্জেন্টিনার জার্সি দেওয়া, তো এই কণাটা তুমি কি করতেছো? একটা সিম্পল হারমোনিক অসিলেশন দিতেছো। এবং ওইটার কণাটার সাথে সাথে তুমি প্রত্যেকটা কণাকে চিন্তা করো, এই কণাটাকে চিন্তা করো, সেও সিম্পল হারমোনিক অসিলেশনে আছে। তার পরের কণাটাকে চিন্তা করো, সেও সিম্পল হারমোনিক অসিলেশনে আছে। তার পরের কণাটাকে চিন্তা করো, সেও সিম্পল হারমোনিক অসিলেশনে আছে। প্রত্যেকটা কণা তুমি যদি একটু বাসায় সিমুলেশন করেও দেখতে পারো যে প্রত্যেকটা কণা এখানে কি সিম্পল হারমোনিক অসিলেশনে আছে। কিন্তু যখন আমার এই নীল কণাটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে যায়, তখন কি তার পরের কণাটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে যাচ্ছে? না, তার হালকা একটু পরে যাচ্ছে। তার পরের কণাটা তার হালকা একটু পরে যাচ্ছে। এরকম করে করে আমাদের প্রত্যেকটা কণা একটু একটু পরে পরে ম্যাক্সে যাচ্ছে। অবশ্য এইটা যখন ম্যাক্সে গেছে, একই সময়ে অন্য আরেকটা ল্যামডা দূরত্ব পরে আরেকটা কণাও ম্যাক্সে গেছে। আমরা ল্যামডা টি এগুলো আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? তো এখন হালকা করে কি ওয়েভের জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করা যাইতেছে যে এখানে প্রত্যেকটা কণা আমাদের কিসে আছে? সিম্পল হারমোনিক অসিলেশনে দোলায়মান আছে। এতটুক আই গেস তোমরা বুঝতে পারছো। এতটুক যদি বুঝতে পারো, তাইলে আমরা একটু চলে যাইতে চাই কয়েকটা ওয়েভের বেসিক টার্ম, যেটা তোমরা 9-10-এই পড়ে আসছো, ঠিক আছে? এই জিনিসটার উপরে আমি বেশি একটা সময় দেই নাই, মানে স্লাইডেও রাখি নাই, যে পর্যায়কালের ইকুয়েশন বের করার বা ডিরাইভ করা, তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায়, তারপর ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, এই জিনিসগুলো 9-10-এ পড়ে আসছো, বাট আমি এগুলোর ম্যাথ রাখছি, ঠিক আছে? তো ওই জিনিসটা আমি হালকা একটু এখান থেকে দেখাই দিচ্ছি। দেখো পর্যায়কাল বলতে আসলে কি বোঝায়? এই যে একটা গোল বল দেখতেছো, এই যে একটা গোল বল যেটা এরকম ঘুরতেছে, ওই গোল বলটা আসলে কি বুঝাইতেছে? এই প্রথম যে কণাটাই, প্রথম কণাটার একটা ওই যে সিম্পল হারমোনিক অসিলেশন করতেছে, তার সাথে সাথে ঘুরতেছে। গোল বলটা যখন এইখানে, তখন ওইটা হয়তো ম্যাক্সে যায়। গোল বলটা যখন নিচে, তখন ওইটা মিনে যায়। তো এই গোল বলটার কথা চিন্তা করো, এই গোল বলটা এইখান থেকে পুরা জিনিসটা ঘুরে আইসা আবার এইখানে যখন আসে, তখন ওইটাকে আমি বলি একটা পর্যায়কাল। ওই একটা পর্যায়কাল মানে কি, প্রথম কণাটা উপরে উঠবে, নিচে নামবে, এখানে আসবে, তখন হইলো কি তার একটা পর্যায়কাল হবে। মানে 0 পয়েন্ট থেকে প্রথম কণাটা উপরে উঠছে, নিচে নামছে, একদম নিচে নামছে, আরেকবার এখানে আসছে, সেটাকে বলতেছে আমি একটা পর্যায়কাল। যেটা হইলো কি ওই তোমরা এসএইচএম এর যে পর্যায়কাল শিখছো, ওই পর্যায়কালটাই, যে উপরে উঠবে, নিচে নামছে, নিচে নামছে, সাম্যাবস্থায় আসছে, এটা হলো একটা পর্যায়কাল। তাহলে এখন দেখো একটা পর্যায়কাল হইলো ভালো কথা, পর্যায়কালের 1/t করলে কি আমরা পাওয়া যায়? ফ্রিকোয়েন্সি। এসএইচএম এর মতো একদম জাস্ট লাইক এসএইচএম, জাস্ট এখানে নতুন একটা টার্ম পাবা তরঙ্গ দৈর্ঘ্য, আর কিছুই না। টি আর এফ, এই দুইটা কি ক্লিয়ার না?
পর্যায়কাল পাই গেছো, 1/t করলে সেটা পাবা কি ফ্রিকোয়েন্সি। আর তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝায় যে পরপর দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, পরপর দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, অথবা একটা ফুল পর্যায়কালে ওয়েভটা বা ডিস্টারবেন্সটা যত দূরত্ব যায় সেটাকে বলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা আমরা একটু হালকা এখান থেকে দেখাই দিই। সেটা হলো যে তুমি ওয়েভের যখন গ্রাফ আঁকবা, ওয়েভের যখন তুমি গ্রাফ আঁকবা, গ্রাফটা আমাদের মনে রাখবা এখানে তো আমাদের দুইটা ভেরিয়েবল, একটা এক্স এর ভেরিয়েবল আর একটা কি টি এর ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে ওয়েভের গ্রাফটা আমাদের একটা 2D প্লেনে আঁকা একটু টাফ। 2D প্লেনে আঁকা টাফ মানে কি, ধরো এটাতে ভিডিও থাকলে তুমি ধরো টি চেঞ্জ হইতে রয়েছে এবং ওইটা সামনে আগাই যাইতেছে, এটা দেখাইতে পারি। যেমন এইখানে যে ওয়েভের সিমুলেশন গুলো দেখতেছিলা, এক্স এর মানটা সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হইতেছে ওইটা টি এর রেসপেক্টে সামনে আগাই যাচ্ছে, ওইটা দেখাইছে। বাট আমার জন্য তো এখানে আর আঁকা সম্ভব না। আমি ধরো ওই যে পানির কথাই চিন্তা করো, ফেটের যে সিমুলেশনটা দেখাইছি পানিটার কথাই চিন্তা করো, যে এইখানে আমাদের একটা ড্রপ পড়ছিল, মনে করো এই ধরো একটা পানির ফোঁটা, এইটা ধরো মাঝখানে লেয়ারটা, এই ড্রপটা এসে এইখানে পড়ছে, পড়ার ফলে আমাদের কি হয়েছে মনে করো এইরকম একটা শেপ জেনারেট হয়েছে, এবং এই শেপটা সময়ের সাথে সাথে কি সামনে আগায় যাইতে রয়েছে, ঠিক আছে? সময়ের সাথে সাথে এই শেপটা সামনে আগায় যেতে রয়েছে, ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলতে বেসিক্যালি এই যে দুইটা শীর্ষবিন্দু, এই দুইটা শীর্ষবিন্দুর মাঝের ডিসটেন্সটাকে বোঝায়। এটাকে আমি ল্যামডা বললাম, যে যে দুইটা শীর্ষবিন্দু হয়েছে ওই শীর্ষবিন্দু দুইটার মাঝের ডিসটেন্সটাকে আমাদের বোঝায়, ল্যামডা দ্বারা আমরা প্রকাশ করছি। তাইলে আরো অনেক ভাবে বলা যাইতে পারে যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মাঝের দূরত্বটাও কি আমাদের ল্যামডা। তো এইগুলোতে আমি একটা বেশি টাইম লস করব না, কারণ কি এই টার্মিনোলজি গুলো আমি দেখছি যে আমার স্টুডেন্টরা মোটামুটি পারে বা অনেক জায়গাতেই দেখে দেখে আসছে, এগুলো আমি আর তেমন একটা করব না। আমি এখন একটু আমার স্লাইডের মধ্যে যাই। তো তিনটা জিনিস আমি একটু শর্টের মধ্যে বলছি, সেটা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায়, টি মানে কি, এফ মানে কি, ওকে? আর এসএইচএম এর ই থেকে তোমরা অলরেডি বেসিকটা জানো যে ওমেগা মানে হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, ওমেগা মানে হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। এই বেসিকটা তোমরা এসএইচএম এর ওই চ্যাপ্টার থেকে দেখে আসছো, বা কোন নাম্বার চ্যাপ্টারে হয়তো দেখে আসছো, যে কৌণিক কম্পাঙ্ক বলতে টুয়াইস পাই বাই টি বোঝায়, অথবা কৌণিক কম্পাঙ্কের আরেকটা ফর্মুলা কি টুয়াইস পাই এফ, ওকে? তাহলে এখন আমি একটু আসি আমাদের বেসিকে আমরা কি কি পড়লাম। বেসিকে আমরা যে জিনিসটা পড়ছি সেটা হলো যে ওয়েভের আমাদের সবচেয়ে বইয়ের যে কমন ইকুয়েশন সেটা হলো a sin at প্লাস bt, এবং এরপরে যে জিনিসটা তোমাকে বুঝাইলাম, কয়েকটা অ্যানিমেশন দেখাইলাম, এর পাশাপাশি তোমাকে তিনটা টার্মিনোলজি একটু সংক্ষেপে আলোচনা করছি, ল্যামডা, টি আর এফ। এখন ওয়েভের একটা ইকুয়েশন তোমরা 9-10 খুব বেশি বেশি দেখে আসছো এবং ওই ইকুয়েশনের অনেক কাজ করছো, v is equals to f lambda, তাই না? v is equals to f lambda। তো এই জিনিসগুলো আমি একটু হালকা করে অমিট করে যাইতে আছি, বা একটু সামনে টাইপ আছে যদিও, বা খুব বেশি এক্সপ্লানেশন আর দিতে আছি না। v is equals to f lambda আমার এইখানে ওই ছোট ছোট জিনিসগুলোর বাদেও অনেক পড়া আছে যেগুলো তোমাদের বুঝতে সমস্যা, সেগুলোতে একটু বেশি ফোকাস করতেছি। তাহলে v is equals to f lambda এইটা তোমরা 9-10 পড়ে আসছো, এবং এটা ডিরাইভ করা তেমন খুব কঠিন কিছু না। যে ল্যামডা আসলে বুঝায় কি, যে তোমার টি সময়ে ও কতটুক দূরত্ব গেছে, এই জিনিসটাই ল্যামডা। হ্যাঁ, তাহলে ল্যামডা বাই টি এইটা কি দূরত্ব বাই সময়, মানে কি ভেলোসিটি, তাই না? তাহলে v is equals to f lambda, এটা এমনি অ্যানালজি দিয়ে বোঝা যায়। তাহলে ওয়েভের ইকুয়েশনটা আমরা যে পর্যন্ত আইনে রাইখা দিছিলাম ওই জায়গাটা একটু দেখো, ওমেগা বাই ভি, ওমেগা বাই ভি, এইখানে আইসা আমি ওইটাকে সোজা কথা বলে দিয়েছিলাম বি। তো এই জিনিসটা আসলে কি বুঝায়? এই জিনিসটা আসলে বুঝায় ওমেগা মানে আমি জানি কি টুয়াইস পাই এফ, আর ভি মানে তো ভি, ঠিক আছে? তাহলে তুমি দেখো এফ ডিভাইডেড বাই ভি, এফ ডিভাইডেড বাই ভি, তাহলে ওইটা কি 1 বাই ল্যামডার সমান না? তাহলে এফ ডিভাইডেড বাই ভি এই জিনিসটা কি 1 বাই
ল্যামডা সমান, তাহলে এই যে জিনিসটার পরিবর্তে আমি কি লিখতে পারি, ওমেগা টি মাইনাস টোয়াইস পাই বাই ল্যামডা এক্স, ওমেগা টি মাইনাস টোয়াইস পাই বাই ল্যামডা এক্স, যেটা আমাদের এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে ওমেগা টি মাইনাস টোয়াইস পাই বাই ল্যামডা এক্স দ্বারা প্রকাশ করে। এবং এইটার আরেকটা রূপ একটু, এইটা যেটা বইতে বেশি ইউজ করে সেটা হলো টোয়াইস পাই বাই ল্যামডাটাকে তুমি যদি কমন নাও, এই ভিতর থেকে যদি টোয়াইস পাই বাই ল্যামডাটাকে কমন নাও, তাইলে ভিতরে কি আসবে একটু দেখো, এ সাইন টোয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা টি মাইনাস এক্স। ওকে, এটা আসে জাস্ট টোয়াইস পাই বাই ল্যামডা, প্রথমটা থেকে আমি কমন নিতে আর কিছুই করিনি, ওমেগার নিচে একটা টোয়াইস পাই বাই ল্যামডা আনছি আর এক্স এর ওটা তো বাইরে কমন নিয়ে চলে আসছে। ওকে, তাহলে এখন দেখো ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই বাই ল্যামডা এইটা আসলে কি প্রকাশ করে, ওমেগার মানে হইলো টোয়াইস পাই এফ আর নিচে আছে টোয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে এই টোয়াইস পাই পি কাটাকাটি যাবে আর 1 বাই ল্যামডা উপরে চলে আসলে বেসিক্যালি আমাদের কি হয়ে যাবে, এফ ল্যামডা। তো এফ ল্যামডাটা আবার কিসের সমান, ভি ইজ ইকুয়ালস টু কি, এফ ল্যামডার সমান, ভি ইজ ইকুয়ালস টু কি, এফ ল্যামডার সমান। তাহলে এইখানে আমি এতটুকুর পরিবর্তে বসাইতে পারি কি, ভি, ঠিক আছে, সেইখান থেকে আমাদের এই ইকুয়েশনটা আসছে। এবং এই ইকুয়েশনটার এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে যে মাইনাস যখন থাকতেছে তখন আমাদের ডিরেকশনটা কি, এক্স এক্সিসের ধনাত্মক দিকে, প্লাস যখন থাকতেছে তখন ডিরেকশনটা কি এক্স এক্সিসের ঋণাত্মক দিকে। ওকে, মাইনাস যখন থাকতেছে তখন এক্স এক্সিসের ধনাত্মক দিকে, প্লাস যখন থাকতেছে তখন এক্স এক্সিসের ঋণাত্মক দিকে। ঠিক আছে, তাহলে এতটুকু বেসিক যদি বুঝে যাও, তাহলে আমরা একটু সামনে আগাতে যাই, আমাদের টাইপ 1টাতে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, টাইপ 1 এর আগে আরো একটু কিছু জিনিসপাতি আছে, সেটা হলো টাইপস অফ ওয়েভ। টাইপস অফ ওয়েভ তো আমি এগুলো তোমাদের এখানে শর্টের মধ্যে দিয়ে দিছি। টাইপস অফ ওয়েভে আমাদের অনেকগুলো ওয়েভ থাকে, যেটা আমাদের পরীক্ষায় বেশি আসে বা এতটুকু পড়লেও হবে, যে যে টাইপগুলো আমি দেখাইছি ওটুকু একটু দেখো। প্রথমে আমাদের আসে মেকানিক্যাল ওয়েভ এবং নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, তাহলে মেকানিক্যাল ওয়েভ হইলো ওই ওয়েভগুলা যে ওয়েভগুলার চলাচলের জন্য একটা মাধ্যমের প্রয়োজন, যে ওয়েভগুলোর চলাচলের জন্য একটা মাধ্যমের প্রয়োজন। অনেক আগে যখন ওয়েবের কনসেপ্টটা ছিল তখন ধারণা করা হয়তো সকল ওয়েবের চলাচলের জন্যই একটা মাধ্যম প্রয়োজন, সকল ওয়েবের চলাচলের জন্য একটা মাধ্যম প্রয়োজন, এটা ধারণা ছিল। বাট পরবর্তীতে যে জিনিসটা হয়েছে, ধরো আমাদের পৃথিবী থেকে একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত বায়ুমণ্ডলীয় আছে, হ্যাঁ, তারপরে কি আমাদের একদম ভয়েড কোনো মাধ্যমই নাই, তারপরে কি একটা সময় সূর্য আছে, তাহলে সূর্য থেকে যে আলোটা আমাদের আসতেছে, হ্যাঁ, তো ওই আলোটা একটা ওয়েভ, এইটা ধরো একটা সময় হয়েছে যে আলো একটা ওয়েভ, তো আলো ওয়েভ হইলে ওই আলোটা যে সূর্য থেকে পৃথিবীতে আসতেছে, বুঝলাম যে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত বায়ুমণ্ডল আছে, বাট তারপরে তো একটা পুরোটাই কি ভয়েড, তাই না? তাহলে ওই ভয়েডটা থাকার ফলে আলোটা সূর্য থেকে পৃথিবীতে কিভাবে আসতেছে, কারণ কি ওয়েভের চলাচলের জন্য তো একটা মাধ্যম প্রয়োজন, তখন ধারণা করা হয়তো ওয়েভের চলাচলের জন্য একটা মাধ্যম মাস্ট প্রয়োজন। তাইলে থেকে যে আসতেছে, সূর্য থেকে পৃথিবী আসতেছে, এখানে তো মাধ্যম নাই, তাহলে ওয়েভ কিভাবে চলাচল করে? তো পরবর্তীতে সায়েন্টিস্টরা একটা কাল্পনিক মাধ্যম ধরে নিয়েছে, তারা বলছে যে ওয়েভ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজনই, এবং এইখানে অবশ্যই একটা মাধ্যম আছে যেটা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। তখন তারা ওই কাল্পনিক মাধ্যমটার নাম দিছে ইথার। ঠিক আছে, ইথারের কোনো অস্তিত্ব পায় নাই, কিন্তু তারা ধরছে যে ওয়েভ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন এবং ওই মাধ্যমটাই হলো আমাদের ইথার। ওকে, তাহলে এরপরে দেখা গেল ইথার বলতে কোনো মাধ্যম নাই, তখন তাদের ধারণাটাই চেঞ্জ করে ফেলছে, ধারণাটা চেঞ্জ করে বলছে কি যে ওয়েভের চলাচলের জন্য যে মাধ্যম প্রয়োজন এইটা ম্যান্ডেটরি না, ওয়েভ মাধ্যম ছাড়াও চলাচল করতে পারে। তারপরে আমাদের দুইটা ক্যাটাগরি হলো, একটা ক্যাটাগরি হলো কি মেকানিক্যাল ওয়েভ, আরেকটা ক্যাটাগরি হলো কি নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, তাহলে এখন আমি হালকা করে একটু বলে রাখি, এত ডিটেলসে জানা লাগবে না, এতটুকু জানো যে মেকানিক্যাল ওয়েভের চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন, নন মেকানিক্যাল ওয়েভের চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন না। তো এই নন মেকানিক্যাল ওয়েভ আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের 7 চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড পেপারের 7 চ্যাপ্টার, এইখানে ইন ডিটেলস আমরা এগুলো নিয়ে অনেক পড়াশোনা করব, অনেক কিছু বুঝবো। মানে আমি আমার স্টুডেন্ট লাইফে ওই অধ্যায়টাতে হলো যে
আমি খুব ভালো পারতাম বলতে কি মানে ইকুয়েশন বসায় জিনিসপাতিগুলো করতে পারতাম, বাট বুয়েটের আমাদের ফিজিক্সের একটা কোর্স ছিল 1-2 তে, ওইখানে এসে আমি অনেক কিছু শিখছি। ওইটা তোমাদের ডেলিভার করার চেষ্টা করবো কখনো যদি এইটার কোর্স তোমরা এনরোল করো। ওইখানে আমি যতটুকু আমার ওইখান থেকে শিখছি বুয়েটের ওই জায়গাটা থেকে, আমি একটা ভালো স্যারকে পাইছিলাম। স্যারে হলো যে ক্লাসে খুব একটা রেসপন্সিভ ছিল না, বাট পরবর্তীতে আমি আর কি ওনার প্রোফাইল দেখলাম যে উনি হলো বাংলাদেশের, সারা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কড মনে করো ফিজিক্সের বস। মানে ওনার এত বড় বড় খেয়ে আছে, আমার টাইটেলটা ঠিক মনে নাই। উনি জাপানের সর্বোচ্চ যে পদক, যেমন বাংলাদেশে দেয় ওই যে কি যেন বলে 21 পদক দেয়, তারপর ভারতে কি জানি পদক দেয়, ওই রকম জাপানের সর্বোচ্চ পদকটা পাইছে উনি ফিজিক্সের জন্য। তো উনি আমাদের ফিজিক্সের আছে। তো ওনার সাথে আর কি আমি পরে কানেক্ট হয়েছিলাম, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছিলাম। তো ওই জিনিসগুলো আমি নন মেকানিক্যাল ওয়েভের ফিজিক্সের সেকেন্ড পেপারের 7 চ্যাপ্টারে তোমাদের ডিটেলস আলোচনা করা হবে। আপাতত এতটুকু জানো যে নন মেকানিক্যাল ওয়েভ কারা, যাদের চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন না। আর মেকানিক্যাল ওয়েভটা নিয়ে আমাদের এই চ্যাপ্টার 9 এর যেসব জিনিসপাতি গুলো পড়বা ওগুলো বেসিক্যালি মেকানিক্যাল ওয়েভ রিলেটেড। ফার্স্ট পেপারের 9 চ্যাপ্টারে আমরা যেসব জিনিসগুলো পড়বো সেগুলো কি এই মেকানিক্যাল ওয়েভ, আর সেকেন্ড পেপারের 7 নম্বর চ্যাপ্টারে যে জিনিসগুলো পড়বো ওগুলো হলো নন মেকানিক্যাল ওয়েভ। এরপরে আমাদের ওয়েভের আরেকটা ক্যাটাগরি আছে ট্রান্সভার্স ওয়েভ আর লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে এই জিনিসটা কি, আমি এতক্ষণ যে তোমাকে শুরু থেকে ওয়েভের বেসিক পড়াইতেছিলাম ওইটা বেসিক্যালি ট্রান্সভার্স ওয়েভটাই ছিল। ওইখানে দেখো আমি যে একটা কণাকে নিয়েছি, ওই কণাটাকে কি আমি এরকম লম্বালম্বি ভাবে কি ওঠানামা করাইতেছিলাম, আর ওই যে ডিস্টারবেন্সটা সামনে ফ্লো হয়ে যাইতেছিল বা এনার্জিটা যে সামনে ফ্লো হয়ে যাইতেছিল, ওইটা ছিল কি যে ইসে আমি কাপাকাপি করতে আসি তার সাথে 90 ডিগ্রি বরাবর। মানে একটু দেখো, আমি আমার আঙ্গুলটাকে এই তল বরাবর কাপাকাপি করাইতেছিলাম বা সিম্পল হারমোনিক অসিলেশন দিতেছিলাম, আর যে ডিস্টারবেন্সটা সামনে যাইতেছিল সেটা এই দিক বরাবর। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। এইটাই হলো আমাদের ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভের ডেফিনিশনটা কি, যে পার্টিকেলের অসিলেশন গুলো হবে যে তলে তার সাথে 90 ডিগ্রি বরাবর ওয়েভটা সামনে আগায় যাবে, এইটা হলো আমাদের ট্রান্সভার্স ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভটা কি? লংগিটিউডিনাল ওয়েভটাকে এরকম চিন্তা করো, ধরো আমি যে কথাটা বলতেছি এটা তোমরা কিভাবে শুনতে পাও? আমি যে কথাটা বলতেছি এটা শুনতে পাও তোমরা বেসিক্যালি আমার মুখের আশেপাশে অনেকগুলো বায়ুর কণা আছে। আমার মুখের আশেপাশে কি অনেকগুলো বায়ুর কণা আছে। আমি যখন একটা কথা বলি তখন যে বাতাসটা বাইর হয়, ওই বাতাসটা বায়ুর কণাগুলোকে কম্প্রেস করে, সংকুচিত করে। এরপর কি বায়ুর কণাটা আবার প্রসারিত হয়, সে কি তার পাশের বায়ুর কণাটাকে সংকুচিত করে, আবার সে প্রসারিত হয়। এইরকম সংকোচন প্রসারণ হইতে হইতে তোমাদের কানে এসে ওই ইটা পড়ে, দেন তোমরা এটা শুনতে পাও। কত কমপ্লেক্স ব্যাপার না? যে আমি আরেকবার বলি, এইখানে কি হইতেছে, আমি যখন কথা বলি তখন আমার মুখের আশপাশে যে বায়ুর কণাগুলো আছে ওই কণাগুলো ফার্স্টে সংকুচিত হইতে আছে। এখানে ধরো এই বা আমার এরকম তাকাইলে এতটুকু জায়গাতে সে সংকুচিত হয়েছে। এরপরে সে যখন প্রসারিত হবে তার পাশের কণাটাকে সে সংকুচিত করে দেবে। এরপরে কি সে আবার সংকুচিত হবে, ওই কণাটা পাশের কণাটাকে সংকুচিত করে দেবে। এইরকম করে সংকোচন প্রসারণের মাধ্যমে ওই যে বায়ুর যে ডিস্টারবেন্সটা এরকম সংকোচন প্রসারণ হইতে আছে এবং সামনে আগায় যাইতে আছে। এই ক্ষেত্রে আমাদের দেখা যায় কি পার্টিকেলের মোশনটা হইতে আছে কি এরকম ভাবে সংকোচন প্রসারণ হইতে আছে এরকম ভাবে, এবং ওয়েভটাও ওই বরাবরই আগায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে বলে লংগিটিউডিনাল ওয়েভ। তোমরা যদি একটু অ্যানিমেশন দেখতে চাও সেটাও দেখানো যাবে। আমাদের ওই যে ফেটি আছে এটার অ্যানিমেশনও, সাউন্ড ওয়েভের এটা সাউন্ড ওয়েভ তাহলে কিভাবে দেখতে চাও? দুইটা সোর্স রিফ্লেকশন আর ইন্ট্রোটাই আমরা দেখি। তাহলে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমাদের দেখো এইখানে এই জিনিসটা যে একটা স্পিকার দিছে, এই স্পিকারটা কি সংকুচিত প্রসারিত হইতে আছে, এইটার পাশের যে বাতাসের ওগুলো সংকুচিত প্রসারিত হইতে আছে এবং ওয়েভটা সামনে আগায় যাচ্ছে। ঠিক আছে, ওয়েভটা এরকম করে সামনে আগায় যাচ্ছে। এরপরে ওইখানে যে মানুষটা আছে ওই মানুষটার কানে ওই বাতাসের ইটা পড়বে, দেন সেটা ও বুঝতে পারবে। ঠিক আছে,
তাহলে আমরা ট্রান্সভার্স ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ পড়লাম। তাহলে এখন আমরা আমাদের অ্যাকচুয়াল টাইপে চলে আসছি, যে এখন আমরা টাইপ ভিত্তিক করবো। এতক্ষণ যা বলছি ওইটা একটা বেসিক আকারে ধারণা নিয়ে নিতে পারো। এখন আমরা আস্তে আস্তে আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 শুরু করব, এবং আমাদের প্রত্যেকটা টাইপের ধরো 30 মিনিট হইতে পারে, 45 মিনিট হইতে পারে, কোনো টাইপ হাইয়েস্ট হলে 1 ঘন্টাও হইতে পারে। কারণ কি আমি চাই যে আমার স্টুডেন্টগুলো ওর খালি ক্লাসের লেকচারটা ফলো করুক, আমার ভিডিওটা দেখুক, ওদের যেন আর কোনো কিছু দেখা না লাগে, ঠিক আছে? এই জিনিসটার এনশিওর করার জন্য আমি ওই টাইপের ম্যাথ দিয়েছি। ম্যাথগুলো কিরকম, প্রত্যেকটা টাইপের এরকম আমি থিওরি আলোচনা করব। এখানে তো থিওরিটা গুছানো ভাবে আলটিমেটলি সামারিটা লেখা থাকবে, জিনিসগুলো আমি প্রুফ করে দেখাবো এখানে। আর ওই টাইপের ম্যাথগুলোও থাকবে, যেন ওই ম্যাথগুলো করলে আমার কোন স্টুডেন্টের যেন বই না খোলা লাগে এইরকম ভাবে। মানে যদিও বই খোলা না লাগে এই কথাটা বলা আসলে ঠিক না, কেন কি বই আসলে পড়া উচিত, বাট টু বি অনেস্ট আমার এটা পড়লে আর বই খোলার দরকার নেই, ঠিক আছে? তো তোমাদের সামনের প্রত্যেকটা ভিডিওতে হলো যে তোমরা এই জিনিসটা মেনটেন করে, আশা করি এই একটা চ্যাপ্টার যদি তোমরা দেখে ফেলতে পারো, তোমাদের এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো, বুয়েটের কোশ্চেন যদি আসে ওয়েবস রিলেটেড, তুমি ওইটা একদম অ্যান্সার করতে পারবা। তোমার এইচএসসি তে একটা সিকিউ তুমি মাস্ট অ্যান্সার করতে পারবা, এবং ওই রিলেটেড অবজেক্টিভ গুলো তুমি মাস্ট অ্যান্সার করতে পারবা। তো সব কয়টা ভিডিও তোমরা 2x স্পিডে দেখতে পারো, 3x স্পিডে দেখলে তো আই গেস বুঝবে না। অথবা যদি ভিডিওটা দেখতেও তোমার লাগে যে এতটুক ভিডিও দেখা অনেক টাফ হয়ে যাচ্ছে, এত লং ভিডিও, তাইলে তোমরা যে কাজটা করতে পারো, আমার নোটটা নিতে পারো, নোটের থিওরি পার্টটা পড়তে পারো, এরপরে ওই ম্যাথগুলো করতে পারো, এবং কোনোটাতে যদি তোমরা সমস্যা ফিল করো তখন আবার ভিডিওতে জাম্প ব্যাক করে এটা দেখে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের টাইপ 1 কন্ডিশন ফর ওয়েব নিয়ে।